পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেবে না সরকার, এমন মন্তব্য করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি আশ্বাস দেন, পরিবেশ দূষণ কমাতে বনভূমি উদ্ধার, ইলেকট্রিক বাস চালু ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেয়ার। পরিবেশ দূষণের নানা অসঙ্গতি তুলে ধরে সচেতনতা এবং আইনগত ব্যবস্থা জোরদারের আহ্বান জানান পরিবেশ কর্মীরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বছরের পর বছর পরিবেশ দূষণের ভয়াবহতা বাড়ছে বাংলাদেশে। বায়ু দূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায় শুরুর দিকে অবস্থান করে রাজধানী ঢাকা। দূষিত এই বাতাসে প্রতিনিয়ত যেমন কমছে বাংলাদেশিদের গড় আয়ু, তেমনই বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। শুধু বায়ু নয়, একই সঙ্গে বাড়ছে শব্দ দূষণ আর অনিয়ন্ত্রিত পলিথিন প্লাস্টিকের ব্যবহার। এতে জনস্বাস্থ্য খাতের ব্যয় বাড়ছে আর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়। এমন বাস্তবতায় বায়ু, শব্দ, দৃষ্টি, পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিকার কতটুকু শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে অংশ নেন পরিবেশ ও নগর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্টরা, যেখানে আলাদাভাবে উঠে আসে বায়ু, শব্দ, দৃশ্য ও প্লাস্টিক দূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতির চিত্র। বারবার বলার চেষ্টা করছেন সবাই মিলে যে বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ার কারণে সবকিছু দূষণ হয়ে গেল, আমার পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তারপর আমি চুপ করে বসে থাকবো? এবং এখানে একটা বড় জায়গা হয়েছে উৎসে পৃথকীকরণ, জনগণকে সম্পৃক্তকরণ অথবা জবাবদিহিতা কোনোটাই করা যাচ্ছে না, কারণ বিজ্ঞান ভিত্তিক চিন্তাটা করার জন্যে সিটি কর্পোরেশনগুলো এটাকে সাজাচ্ছে না। আমাদের এখানে এখন আমাদের গণপরিবহন খুব অবহেলিত, আর প্রাইভেট গাড়িগুলো ফিটনেস নিয়ে চলছে। পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি এর একটা যৌথ গবেষণা বলছে প্রায় 25 থেকে 30 ভাগ যে টোটাল গাড়ি যা চলে তা ফিটনেসবিহীনভাবেই চলাচল করছে। এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় কোনো ধরনের দুর্বৃত্তায়নকে ছাড় দেবে না সরকার। যে বাসগুলো আছে সেগুলোকে আনার জন্য যাতে দূষণ কম হয়, আর পুরনো যে বাসগুলো আছে সেগুলো নিয়ে কী করতে হবে সেগুলো নিয়ে আমাদের হয়তো শীঘ্রই আমরা ইভ্যালুয়েশন করব। কারণ প্রত্যেকটা কাজ আমরা যারা উদ্যোগ নিচ্ছি 1 সপ্তাহ 15 দিনের মাথায় আমরা কিন্তু আবার রিভিউ করছি যে হোয়াট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। বর্জ্য নিয়ে বাণিজ্য হয়েছে, ইন দ্য ফার্স্ট হয়েছে। এখন যদি কেউ করে, যদি আমরা সেখানে আইডেন্টিফাই করতে পারি যে না এই জোনে বা এই করতেছে, সেটাকে আমরা ফিক্স করতে পারবো। কারণ এই সরকার বিশেষ করে প্রতিবেশ সুরক্ষার জন্য কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেউ বাণিজ্য করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ প্রতিমন্ত্রী। প্রতিকার কত দূর? প্রতিকার অনেক দূর। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। অনেক বড় হয়ে